2025-এর দুর্গাপুজোতে অনেকে আসতে পারেন। দুর্গাপুজো এমন একটা মরশুম যেখানে বিভিন্ন প্রযোজকেরা বসেই থাকেন যে এই সময় বাঙালি দর্শক সিনেমা দেখেন, তো আমরা আমাদের সিনেমাগুলো সব একসঙ্গে নিয়ে আসবো। তো দুর্গাপুজোয় প্রত্যেক বছরই কম বেশি ক্ল্যাশ আমরা দেখতে পাই। আমি জানি না 2025-এর দুর্গাপুজোতে কাদের কাদের আর সিনেমা আসছে, তবে এটুকু তো বলতে পারছি দেবদার রঘু ডাকাত আসছে, সমস্ত কিছুকে ধূলিসাৎ করে দেবে তার আভাস আমরা এখন থেকেই পাচ্ছি। তোমরা ফিল করো 3 থেকে 3.5 ঘন্টা, ম্যাক্স টু ম্যাক্স 3 থেকে 3.5 ঘন্টার মধ্যে অলমোস্ট 500 ইন্টারেস্ট রেট নিয়ে ফেলেছে রঘু ডাকাত বুক মাই শোতে। হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তোমরা প্রচুর দেবিয়ান্স ভাইরা বোনেরা আমাকে সেই সময় ভিডিও বানাতে বলেছিলে যখন বুক মাই শোতে রঘু ডাকাত চলে এসেছিল, কিন্তু বিশ্বাস করো আমি না ওয়েট করছিলাম যে একটা প্রথম রেকর্ডটা জেনারেট করুক রঘু ডাকাত, তারপরে আমি ভিডিও নিয়ে আসবো। কারণ রঘু ডাকাত যে বুক মাই শোতে চলে এসছে সেটা তো তোমরা জেনেই গেছো। এখন কথাটা হচ্ছে এই রঘু ডাকাত প্রজেক্টটা নিয়ে দর্শক কতটা এক্সাইটেড সেটা আমরা বুঝবো কি করে? বুক মাই শোতে ইন্টারেস্ট রেট তারা কীরকম দিচ্ছে সেটার ওপর ডিপেন্ড করে। তো মাত্র 3 থেকে 3.5 ঘন্টার মধ্যে অলমোস্ট 500 জন ইন্টারেস্ট রেট দিয়ে ফেলেছে বুক মাই শোতে রঘু ডাকাতকে। এর থেকেই বোঝা যাচ্ছে যে এই সিনেমাটা নিয়ে মানুষের মধ্যে অ্যান্টিসিপেশন ঠিক কতটা। এবং এই সিনেমাটা দুর্গাপুজো 2025 কাঁপাবে, এখন থেকেই বলে রাখছি। এই সিনেমাটা কাঁপাতে আসছে, কেননা এই সিনেমাটার গ্র্যান্ডার কিন্তু খাদানের চাইতেও বড়। এটা একটা পিরিয়ডিক ফিল্ম এবং রঘু ডাকাত সম্পর্কে অনেকের অনেক রকমের ধারণা, আমরা অনেক কিছু জানতে পারি। কিছু মিথ আছে, কেউ কেউ বলেন এগুলো পুরোটাই মিথ, কেউ কেউ বলেন এগুলো সত্যি ছিল। তো সব কিছু মিলিয়ে ধ্রুব ব্যানার্জি কিভাবে ছবিটাকে নিয়ে আসছেন আমাদের সামনে, দেবদাকে কিভাবে প্রেজেন্ট করছেন। রিসেন্টলি তোমরা দেবদার ইন্টারভিউসগুলো দেখলে এগুলো শুনতে পাবে। দেবদা বলছেন যে আমি দাড়ি কাটছি না কারণ আমি রঘু ডাকাতের শুটে যাব, সেই ব্যাপারটা আমার মধ্যে আনতে হবে। এবং এই যে ক্যারেক্টারগুলোকে নিয়ে এত দিন ধরে ভাবা, রঘু ডাকাত প্রজেক্টটাও কিন্তু সেই 2020-21 সালের প্রজেক্ট, সেটা ফ্লোরে যাচ্ছে ফাইনালি এসে 2025 সালে। তো এতগুলো মানুষের চিন্তা ভাবনাগুলো কিন্তু এতদিন ধরে, এত বছর ধরে চলেছে। আমরা দেখেছি এক খাদান মোটামুটি 4-5 বছর ধরে চিন্তা ভাবনা করার পরে যে আউটপুটটা বেরিয়েছে সেটা কি লেভেলে রয়েছে সেটা খাদান দিয়ে দেবদা প্রমাণ দিয়ে দিয়েছেন। এরপরে রঘু ডাকাতও হতে যাচ্ছে এমন একটা প্রজেক্ট যে প্রজেক্টটা নিয়ে কিন্তু অলমোস্ট 5 বছরের ভাবনা, তো ফাইনালি সেটা বাস্তবায়িত হতে যাচ্ছে। খুব তাড়াতাড়ি রঘু ডাকাত ফ্লোরে যাবে। তো এই সিনেমাটা নিয়ে মানুষের প্রচুর এক্সাইটমেন্ট আর হওয়াটাই খুব স্বাভাবিক, কেননা দেবদাকে প্রথমত মাস অবতারে বাঙালি দর্শক চাইছিল, সেটা তারা খাদান দেখে দেখে প্রমাণ করে দিয়েছে, বক্স অফিস দিয়ে প্রমাণ করে দিয়েছে। এবারে এখনও দিচ্ছে সেই বক্স অফিস কালেকশনটা। এই খাদান ঝড় তো অব্যাহত। সত্যি কথা বলতে কি দারুণ লাগছে, খাদানের সাকসেসটাকে আমরা প্রত্যেকটা মুহূর্তে এনজয় করছি। তো এই খাদানের পরেই আসবে রঘু ডাকাত, মানে একটা আলাদাই লেভেলের হাইপ তৈরি হবে। আর আমি খুব এক্সাইটেড যেখানে SVF এবং দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স দুটোই বাঘা প্রোডাকশন হাউস এই ছবিটার সঙ্গে আছে, কাজেই বাজেটের কোনো ঘাটতি পড়বে না এই ছবিতে, আমরা আশা রাখবো। ধ্রুব ব্যানার্জি যেভাবে দেখাতে চাইছেন তিনি সেভাবে দেখাতে পারবেন। আর সত্যি কথা বলতে কি খাদানের BTS-এর ওই ভিডিওগুলো আসার পরে যেখানে আমরা দেখলাম যে রাধারানী গানটা থেকে শুরু করে খাদানের বেশ কিছু সিন যেখানে দেবদাই ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে কাজ করেছেন, সেখানে আমরা এটাও আশা রাখবো যে রঘু ডাকাতেও দেবদার কিছু ইনপুট আমরা পাবো। মানে সেগুলো কিন্তু খুব পজিটিভলি ওয়ার্ক করছে, কেননা দেবদা এখন কাজ করতে করতে দর্শকের নার্ভটাকে ধরতে শিখে গেছেন। সেখান থেকে দাঁড়িয়ে আমরা আশা রাখবো যে রঘু ডাকাতও আরও একটা ব্লকবাস্টার লোডিং, এটা নিয়ে কোনো ডাউট মোটামুটি রাখছি না আমরা। আর আমার মনে হয় আমাদের এই আশাটা একেবারেই চরিতার্থ হবে। শেষ করলাম ভিডিওটা। তোমাদের কি বক্তব্য? সকলকে বলবো বেশি বেশি করে রঘু ডাকাতকে ইন্টারেস্ট রেট দাও, মানে চেষ্টা করো আজকের মধ্যে যেন রাত্রি 12টার মধ্যে যেন 800 থেকে 850 ইন্টারেস্ট রেট কমপ্লিট হয়ে যায়। কত দেরি ছবিটা আসতে, সেই পুজোয় আসবে। এখন থেকে বুক মাই শোতে রঘু ডাকাত চলে এসছে। ন্যাচারালি আমরা কোনো বাংলা সিনেমা এত মাস আগে থেকে বুক মাই শোতে আসতে দেখি না কিন্তু, তাই না? তো প্রচুর ইন্টারেস্ট রেট দাও। আমরা অবশ্যই আশা রাখবো যে রঘু ডাকাত এই সিনেমাটাও যেন মোটামুটি 35,000-40,000 ইন্টারেস্ট রেট নিয়ে সিনেমা হলে ঢোকে। এখনো অনেক দিন আছে, আমরা আশাটা রাখতে পারি 50,000 ইন্টারেস্ট রেটও আমরা আশা রাখতে পারি। দেখা যাক কি হয়। আফটার খাদান সত্যি বলছি লোকজন না নড়ে চড়ে বসেছে। যারা খাদান দেখতে গেছে আমি বিশ্বাস রাখি তারা প্রত্যেকে রঘু ডাকাত দেখতে যাবে। যদি প্রত্যেকে রঘু ডাকাত দেখতে যায় তাহলে খাদানের চাইতেও বড় বক্স অফিস আসতে চলেছে রঘু ডাকাতে, আমি এটা বিশ্বাস করি। শেষ করলাম ভিডিওটা, টাটা।